বর্তমান সময়ে ইন্টারনেট যখন খুবই সহজলভ্য, ছোট বড় সবার হাতে স্মার্টফোন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার অবাধ বিচরণ, তখন অপতথ্য, ভুল সংবাদ ও গুজব আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ হয়ে এসেছে। একটি মিথ্যা সংবাদ মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে ছড়িয়ে পড়তে পারে, ব্যক্তির সম্মান নষ্ট করতে পারে, সমাজে অস্থিরতা তৈরি করতে পারে, এমনকি সাম্প্রদায়িক দাঙ্গা পর্যন্ত বাঁধাতে পারে। ইসলাম 1400 বছর আগেই এই বিপদ সম্পর্কে মানবজাতিকে সতর্ক করে গেছে। ইসলাম অপতথ্য, ভুল সংবাদ ও গুজব ছড়ানোর বিরুদ্ধে বিশেষভাবে সতর্ক করেছে। নিজে যেমন মিথ্যা প্রচার করতে নিষেধ করেছে, তেমনি কেউ ভুল সংবাদ ছড়ালে তা চোখ বুজে গ্রহণ করতেও নিষেধ করেছে। যাচাই না করে সংবাদ ছড়িয়ে দেওয়াকে ইসলামের দৃষ্টিতে কঠিন গুনাহের কাজ বলে বিবেচনা করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা তা ভালোভাবে যাচাই করে নাও, যাতে অজ্ঞতাবশত কোনো জাতিকে ক্ষতি করে না ফেলো এবং পরে নিজেদের কাজের জন্য অনুতপ্ত না হও। সূরা হুজুরাত আয়াত 6। এই আয়াতে আল্লাহ তাআলা কেবল সংবাদ প্রচারকারীকে নয়, সংবাদ গ্রহণকারীকেও সতর্ক করেছেন। কারণ গুজব ছড়ানোর মতোই গুজব ছড়িয়ে দিতে সহায়তা করাও সমান দায়িত্বহীনতার কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলাকে মুনাফিকের কাজ আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, মুনাফিকদের নিদর্শন তিনটি: মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা ও আমানতের খেয়ানত করা। সহিহ বুখারী হাদিস 33। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায়। এই হাদিসটি বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে অত্যন্ত প্রাসঙ্গিক। যাচাই না করেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মাধ্যমে তথ্য শেয়ার করা রাসূলের এই সতর্কবাণীর সরাসরি লঙ্ঘন। মিথ্যা সংবাদ ছড়িয়ে মানুষের সম্মানহানি করাও এখন খুবই স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। কারো সম্মানহানি করা শুধুমাত্র রাষ্ট্রীয় আইনের অপরাধ নয়, ইসলামেও সম্মানহানির বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। যেমন, সচ্চরিত্রবান নারীকে ব্যভিচারের অপবাদ দেওয়ার পর 4 জন সাক্ষীর মাধ্যমে তা প্রমাণ করতে না পারলে প্রত্যেককে 80টি করে বেত্রাঘাত করার নির্দেশ দেওয়া হয়েছে। কারো ব্যাপারে তাদের সাক্ষ্য আর কখনো গ্রহণ করা হবে না এবং তখন থেকে তাদের পরিচয় হবে ফাসিক। আল্লাহ তাআলা বলেছেন, যারা সৎ নারীকে ব্যভিচারের অপবাদ দিল অথচ 4 জন সাক্ষীর মাধ্যমে তা প্রমাণিত করতে পারেনি, তাহলে তোমরা তাদের 80টি বেত্রাঘাত করো, কারো ব্যাপারে তাদের সাক্ষ্য আর কখনো গ্রহণ করো না, এবং তারাই তো সত্যিকার ফাসিক। তবে যারা এরপর তওবা করে নিজেদের সংশোধন করে নেয়, কেননা নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা নূর আয়াত 4-5। এই আয়াত থেকে ইসলামে কারো সম্মানহানির বিষয়ে কতটা কঠোর দৃষ্টিভঙ্গি রয়েছে তা স্পষ্ট হয়ে যায়। গীবত বা পরনিন্দাও গুজব প্রচারের একটি বড় মাধ্যম। ইসলাম গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করে এটিকে জঘন্য কাজ হিসেবে আখ্যা দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো এটাকে ঘৃণাই করো। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী, পরম দয়ালু। বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সহজেই মানুষের বিভিন্ন ছবি বিকৃত করা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই সেসব ছবি অসংখ্য মানুষের কাছে পৌঁছে যায়। এটাও মানহানির অন্তর্ভুক্ত এবং ইসলামের দৃষ্টিতে কঠিন গুনাহ। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, গুজব প্রচারের পাপ কেবল যে ছড়িয়েছে তার মধ্যে সীমাবদ্ধ নয়। যে শুনেছে এবং না যাচাই করে আরেকজনের কাছে পৌঁছে দিয়েছে, সেও এই পাপের অংশীদার। ইসলামী ফিকহের পরিভাষায় এটি ইসায়াতুল ফাহিশা বা অশ্লীলতা ও মিথ্যার প্রচার প্রসারের অন্তর্ভুক্ত, যা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়। অপতথ্য, মিথ্যা সংবাদ ও গুজব প্রচারের বিরুদ্ধে আমাদের সবাইকে রাষ্ট্রীয় আইন ও একই সাথে ধর্মীয় দিক নির্দেশনার আলোকে ব্যাপকভাবে সচেতনতা সৃষ্টি করতে হবে। প্রতিটি সংবাদ শেয়ার করার আগে একটু থামতে হবে, যাচাই করতে হবে এবং ভাবতে হবে এটি কারো ক্ষতির কারণ হচ্ছে কিনা। কারণ কিয়ামতের দিন প্রতিটি কথার এবং প্রতিটি শেয়ারের হিসাব দিতে হবে।